হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আমার শুক্তারা লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি ইলিশ মাছের দোপেঁয়াজু করে দেখাবো আমার স্টাইলে। আমি ইলিশ মাছ নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি হাফ কাপ এবং 10-12টি কাঁচামরিচ নিয়েছি। প্রথমে আমি পেঁয়াজটাকে দিয়ে সরিষার তেল দিয়ে তারপরে আমি কাঁচামরিচ দিয়ে হালকা একটু ভাজা দিয়ে সামান্য একটু লবণ দিয়ে নিলাম। লবণটা আপনারা আপনাদের আন্দাজ মতো দিবেন। লবণটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তারপরে এই পর্যায়ে সামান্য একটু হলুদের গুঁড়া দিলাম। খুব বেশি হলুদের গুঁড়া এই রান্নাতে প্রয়োজন নাই। তারপরে আমি মশলাটা যাতে পুড়ে না যায়, আমি যেন ভালো মতো কষাতে পারি, সেজন্য আমি পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। রান্নাটা অ্যাকচুয়ালি পুরাই মজা হয়, স্বাদের হয়, কষানোর উপরে নির্ভর করে। আপনি কিভাবে কতটুকু সময় নিয়ে কষাচ্ছেন সেটার উপরে নির্ভর করে। এখন আমি দিয়ে দিচ্ছি রং আসার জন্য, জাস্ট কালার আসার জন্য সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে কষিয়ে তারপরে আমি ইলিশ মাছগুলো আলতো হাতে দিয়ে দিচ্ছি। তবে আমার দর্শক যারা আছেন এই মুহূর্তে আমাকে শুনছেন এবং আমার ভিডিওটি দেখছেন, কাইন্ডলি আমার চ্যানেলটি আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন, যাতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। আমি ইউটিউব জগতে নতুন, আপনারা যদি আমাকে সাপোর্ট করেন আমি বাকি ইউটিউবারদের মতো ধীরে ধীরে আপনাদের ভালোবাসা এবং সাপোর্টে ইনশাল্লাহ আমি আশাবাদী আমি আগাতে থাকব। তো যাই হোক, আমি এখন ইলিশ মাছটাকে উল্টে দিচ্ছি। এটা খুব সাবধানতার সাথে করতে হবে দর্শক। আর আরেকটা হচ্ছে গিয়ে আমার ইলিশ মাছের সরিষা ইলিশ করেছি আমি, এই চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ওটাও কিন্তু খেতে অনেক অসাধারণ। তা আমি অপেক্ষা করছি এই পর্যায়ে তেলটা একদম সুন্দর করে উঠে আসা পর্যন্ত। আপনারা দেখতে পাচ্ছেন যে ধীরে ধীরে রান্নাটা হচ্ছে এবং আস্তে আস্তে কিন্তু একটু তেলটা পেঁয়াজ এর উপরে চলে আসতেছে। এইভাবে করে রান্না করলে রান্নাটা কিন্তু দর্শক দারুণ হয়। তারপরে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 মগ পানি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন, এর থেকে একটু কম দিতে পারেন, তবে এর থেকে বেশি দিলে মাছগুলো গলে যাবে দর্শক। কালারটাও মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে। খুব বেশি হলুদ দেওয়া যাবে না, তাহলে কিন্তু কালারটা অনেক হলদেটে হয়ে যাবে। তারপরে ধীরে ধীরে বলক আসা অবধি পর্যন্ত আমি অপেক্ষা করেছি এবং তারপর কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে আবার 3-4 মিনিট পরে ঢাকনাটা আমি খুলে দিয়েছি। এই পর্যায়ে আমি হাত দিয়ে একটু ধুলিয়ে নিচ্ছি মাছগুলো। সুন্দর করে হয়ে আসছে। এই রান্নাটা করতে দর্শক খুব একটা বেশি সময় লাগে না, 10 থেকে 15 মিনিটের মধ্যেই রান্নাটা কমপ্লিট করে পরিবারের সবাইকে খাওয়াতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি কিছুক্ষণের জন্য আবার ঢাকনা দিয়ে দিয়েছিলাম। এই পর্যায়ে আমার রান্নাটা শেষ, পানিটা এই পর্যায়ে শুকিয়ে এসেছে। এর থেকে বেশি শুকাবো না আমি, কিন্তু আপনারা চাইলে আরও শুকাতে পারেন। এখন আমি পরিবেশন করছি মাটির পাত্রে আমার দর্শকদেরকে দেখানোর জন্য, একটু সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা, এই আর কি। তো দর্শক, আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে নিচে থাকা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। আর যদি খারাপ লাগাও কাজ করে সেটাও অবশ্যই জানাবেন, কারণ আপনারাই আমার সামনে এগিয়ে যাওয়ার সব কিছু। আপনাদের ভালো লাগা খারাপ লাগা মতামতগুলো আমি খুব গুরুত্ব সহকারেই শুনবো এবং দেখব, এবং আমাকে যারা কমেন্ট করেন আমি প্রত্যেকের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে এবং পরবর্তীতে
নতুন কোনো কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।